আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বাংলাদেশি লোক প্রবাসী যারা আছি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো হচ্ছে। আর আপনারা বিশেষ করে মালদ্বীপের লোকের জন্য যারা আমরা পুরাতন লোক আছি, কারণ আমরা এখন দিবাই সাজতে চাচ্ছি আর কি। মানে মালদ্বীপে বাসায় দিবাই বলে, যারা মালদ্বীপিয়ান লোক, মলদ্বীপিয়ান লোক। তো আমরা এখন দিবাই সাজতে চাচ্ছি, চুল দাড়ি বুক লম্বা করে দিবাই সাজতে চাচ্ছি। কেননা আমরা যদি দিবাই সাজতে চাই কিন্তু আমরা কিন্তু দিবাই সাজতে পারবো না, আমরা কিন্তু বাংলাদেশি লোক। আপনি দিবাই যতই বন্ধু বান্ধব থাকুক আপনার, আপনাকে কিন্তু বাংলাদেশি লোকই বলবে, আপনাকে বলবে না যে সে আমার দেশের লোক। আছে দেখা গেছে কিছু কিছু লোক আছে বিয়ে শাদী করে নিছে, কিছু কিছু লোক বড় বিজনেস করতেছে, ভালো পজিশনে আছে। হ্যাঁ, তাই কেননা ভালো পজিশনে থাকলে যে আমার দিবাই সাজতে হবে এমন কোনো কথা না। কেউ রিসুডে আছে, কেউ ভালো ভালো কাজ করতেছে। আর আমরা যে দিবাই সাজতে চাচ্ছি, আমরা কিন্তু দিবাই সাজতে পারব না। অযথা আমাদের দেশের লোকের বদনাম, আমাদের দেশের বদনাম। কারণ দিবাই যারা মালদ্বীপের যে লোকগুলা, মালদ্বীপের অরিজিনাল যে লোকগুলো স্থানীয়, ওরা কিন্তু হাডে গাডে রাস্তায় শপিংয়ে যায়, তারপরে আপনার হোটেলে যেখানেই যায় বাংলাদেশের লোককে নিয়ে কিন্তু ওরা ফলো করে। বাংলাদেশের লোক আপনার খারাপ, বাংলাদেশের লোক এই ভাত খেতে পারে না, খানা খেতে পারে না, ওরা কিভাবে জানলো? হ্যাঁ, আমরা কি করি না না করে ওরা কিভাবে জানে? আমরা যারা পুরাতন লোকগুলো আছি, যারা দিবাই সাজতে চাচ্ছি, দিবাইয়ের লোকে ভালো ভালো করতে চাচ্ছি, কারণ ওদেরকে হাত হাত রেখে আমরা যদি ভালো কিছু করতে পারি। আসলে ওরা এরকমই, দিবাইয়ের এরকমই। আপনি যতই ভালো হন না কেন, আপনি গিয়ে একটা কথা বলেন, ওরা 10 জন মানুষকে গিয়ে বলবে যে বাংলাদেশি লোক অমুকে তুমুক কথাটা বলছে। আমরা সবাই সতর্ক হই, কেননা আমরা নতুন যে লোকগুলো আসতেছে, হ্যাঁ, আরেকটা কথা কি, নতুন যে লোকগুলো আসতেছে আমরা যদি পারি ওদেরকে হেল্প করুন, ভালো কোনো কাজে ওদেরকে লাগাই দেবো। কারণ 10 টাকা 5 টাকা 2 টাকা রুজি করলে আমার দেশে যাবে, মালদ্বীপে কিন্তু থাকবো না। মালদ্বীপের লোকগুলো কিন্তু ওরা বোঝে, ওরা কিন্তু আমরা বাংলাদেশি যে প্রবাসী আছে পুরাতন, আমরা কিন্তু বুঝি। বাংলাদেশি লোক আমরা বুঝি না, কিন্তু মালদ্বীপের যত লোক আছে এরা কিন্তু বুঝে। হ্যাঁ, কিছুদিন আগে শুনলাম যে অনেক ডলার একজনে রাস্তাঘাটে হাইটে হাইটে ভিডিও বানাইতেছে, অনেক ডলার বাংলাদেশের লোক নিয়ে যেতেছে, কাজ কাম করে নিয়ে যেতেছে। হ্যাঁ, এগুলা বাংলাদেশের এটা একটা বদনাম না? বা একজন তথ্য পাইছে দিকে এগুলো বলতেছে। আমরা তো আসছি দেশে রুজি করার লাগে। আপনি রুজি করেন, কিভাবে রুজি করেন না আপনার ব্যাপার। নতুন একটা লোককে কাজে লাগাই দেন, আপনার জন্য দৌরত্ব করবো না, আপনার তো ক্ষতি করবো না। কারণ আপনি বাসা বোঝেন, কেননা আপনার বাসা দিয়ে আপনি ডিভাইড হয়ে যাবেন, এই হইবেন সেই হইবেন, এগুলো কিন্তু ঠিক না। আপনি যদি পারেন এটা কাজে লাগাই দেন। আর বাংলাদেশের ব্যাপারে আপনার অনেক কথাবার্তি বলা হয়, ডিভাইডের কাছে অনেক কথাবার্তি বলা হয়, ডিভাইডার গিয়ে হাটে ঘাটে আসে বলে এগুলো যে মুখ খারাপ তো মুখ খারাপ, ডিভাইডে কিন্তু সবই এক। আর আপনি যত ডিভাইস সাজতে যাচ্ছেন, আমরা কিন্তু ডিভাইস সাজতে পারবো না। আমরা যতই পুরাতন হয়, 20 বছর 25 বছর, কেউ 30 বছরও বিদেশে রয়েছে। হ্যাঁ, যারা বিয়ে শাদী করছে ওরা হিসাবটা আলাদা, কিন্তু ওরা তো বাংলাদেশ ছিল। ও দিন শেষে যাইতেইব বাংলাদেশে। ও যেমন না যে আল্লাহ না করক ওই দেশে মরবো, এই দেশে সব কিছু ওইগুলা বাংলাদেশে যাইতেইব। কিন্তু আপনার একটা পাসপোর্ট আছে, আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনার একটা পাসপোর্ট আছে, পাসপোর্টের মধ্যে লেখা আছে মেড ইন বাংলাদেশ। আপনি জিনিসটা সবসময় চিন্তা করবেন। আপনি যদি বাংলাদেশের নতুন লোক এখন আসতেছে, টিকটকে দেখতেছি, ভিডিও দেখতেছি, আপনার যত বাংলাদেশের প্রবাসী লোক আছে, আমরা পুরান লোকগুলা যারা আছি, ওরা দিবাইয়ের কাছে অনেক মজা করে অনেক কিছুই বলে, ওরাও মজা করে অনেক কিছু বলে। এগুলো দেখতে খারাপ লাগে। অন্য অন্য কান্ট্রির মধ্যে কিন্তু লোক আছে, শুধু মালদ্বীপে যে লোক বাংলাদেশের লোক তা না। সৌদি আরব, দুবাই, কাতার, বাহারাম, ওমান, জর্ডান, সব দেশের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের লোক আছে। কিন্তু এই দেশের মধ্যে তেমন গ্যাদারিং নেই। এই দেশের মধ্যে একজনের পিছনে আরেকজন বাস দিতে চায় না। আর আমরা বাংলাদেশের লোক কিন্তু একজনের পিছনে আরেকজন বাস দিতে চেষ্টা করি, কিন্তু বাস তো দিতে পারি না, উল্টা বাস খাই। এই জন্যই বলি যে বাস খাওয়ারও দরকার নাই, বাস দেওয়ারও দরকার নাই। আপনি আপনার মতন থাকেন, আমি আমার মতন থাকি। নতুন আর পুরানের মেয়েদের কোনো পার্থক্য নাই। পার্থক্য কতটুকুই, আপনি বাসা বোঝেন, সে বাসা বোঝেন। সেরে পারলে একটা কাজে লাগাই দেন, না পারলে কিছু বললেন না, একদম চুপ থাকেন। ঠিক আছে, আমিও চুপ থাকি, আপনিও চুপ থাকেন, এর মতন কাজ করে। শুধু রাস্তাঘাটে আপনার দেখা হইলে তো যে বাংলাদেশি লোক, হ্যাঁ, বাংলাদেশি লোক দিবাই সাইজা দিবাইভাবে জিজ্ঞাসা করে কেন আসছো এই দেশে, এই দেশে খানা নাই, আমার দেশ থেকে বাইরে যাও, অনেক ভিডিও পাইছি।